যেমন আপনি 18 ইউনিয়নের মধ্যে যদি বিএনপির যদি 10টা লোক করে থাকে, জামাতের যদি 10 জন লোক থাকে, ছাত্রদের পক্ষে 10 জন থাকে, 30 জন লোক, কে কাকে মারে? এই যে রমজান বর্তমানে মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন থাকে না, সবাই সারাদিন রোজাদার, ধর্মপুরা মুসল্লি মানুষ মার্কেট বাজার করতে আসতেছে, মার্কেটে নিরাপত্তাহীনতা ভুগতেছে, মানে মানুষকে কি বহু নিরাপত্তা, জমাই নিরাপত্তা এমন অবস্থা বিরাট হচ্ছে চকরিয়াতে। এটা কিন্তু দিস ইজ ফার্স্ট টাইম স্বাধীনতা পরবর্তী চকরিয়াতে এরকম কিন্তু কোন সময় এর ধরনের কোনো পরিবেশের সৃষ্টি হয় নাই। আমরা নিজের ভিত্তিক আচরণ না করে আমরা আশা করবো আপনারা আসেন, সবাই নিজেকে জাহির করার জন্য কিছু না বলে সবার যে সংকট তার থেকে উত্তরণের জন্য কিভাবে আমরা দলীয়ভাবে হোক অথবা ঐক্যমতের মধ্যে দিয়ে হোক আমরা সবাই এক কাতারে সামিল হয়ে চকরিয়ার সড়ক তোমার যানবাহন নিরাপত্তায় এসে সবাইকে আহ্বান জানাচ্ছে। মহান গ্রন্থ আল কোরআনের একটি সংক্ষিপ্ত পরিচয় একটি লাইন, যেটা আমি বলে আল্লাহ বলেছি, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি যাহা করো তাহা উন্নতি করতে পারো, যাহা করো না তাহা অন্যকে করার জন্য বলিও না। এটা কিন্তু আমি জোর দিয়ে বলছিলাম যে এই জন্য, যেহেতু আমি সব জায়গাতে যদি ঠিক থাকি তাহলে সব কিছু ঠিক, মানে নিজে ঠিক তো আগামী ফুরদে কিন্তু ঠিক। আমি লেজুর ভিত্তিক আচরণ পছন্দ করি না, তোষাল পছন্দ করি না, ওগুলো শিরিকের আওতায় আল্লাহকে আমরা শেষ দেখি। আপনাকে লেজুর আমি শিরিকের পর্যায়ে সৃষ্টি করলাম, এগুলো থেকে বেরিয়ে এসে চকরিয়া সড়ক মানুষের যানবাহন নিরাপত্তায় আমরা ব্যক্তিকেন্দ্রিক আলোচনা না করে যদি সবাই সুযোগ পাই 1 মিনিট আলোচনা করার আহ্বান জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি। সংক্ষিপ্ত পরিসরে যাতে এজেন্ডা ভিত্তিক ওটা বাস্তবায়িত হয়। আমার একটাই কথা থাকবে, চকরিয়া থানা থেকে সারা সড়ক মানুষের মধ্যে রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন সুবিধাবাদী ব্যক্তিত্ব, সাংবাদিক হোক, ছাত্র জনতা হোক, মানে যে ক্যাটাগরির হোক, যারা সুযোগ সুবিধা দিচ্ছে বর্তমান প্রেক্ষাপটে তাদেরকে অত্যন্ত সহজ দায়িত্ব পালন করতে হবে। শুধু পুলিশের পাশে একাকার সামিল হয়ে আর অর্থাৎ সকল প্রকার দলীয় মতের উদ্যোগে চকরিয়ার মানুষের পুলিশকে সহযোগিতা করবো। আমি ছাত্র, আমি রাজনৈতিক নেতা, আমি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সবগুলো পিছনে ফেলে আমরা চলমান যে প্রেক্ষাপট খুব ভয়ঙ্কর পরিস্থিতি, খুব ভয়ানক, কখন আমাকে খুব দেয়, কখন আমাকে মেরে ফেলে, কখন আমাকে গুলি করে। আমরা এমন একটা অস্তিত্বহীন সংকটের মধ্যে রয়েছি, অভিভাবকহীন চকরিয়াতে রয়েছি, যারা অভিভাবক হিসেবে যারা দাবিদার চকরিয়াতে আবামর গণমানুষকে পদদলিত করে বিভিন্ন প্রকার থানা থেকে, আদালত থেকে, বিভিন্ন সরকারি পর্যায়ে সুযোগ সুবিধা নিচ্ছে, তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমার সাংবাদিক দেখে তো কম লিখতে জানি না, লিখতে শুরু করলে কিন্তু একেবারে শেষ করে আমরা ছাড়ি। তবে আমরা পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে সুন্দর পরিবেশের সৃষ্টি পায়তারা করা হাত ছাড়ে দিচ্ছি। আপনারা এগিয়ে আসুন, আপনারা সকল প্রকার দলীয় পথ পিছনে ফেলে চলমান যে ভয়ঙ্কর একটা পরিস্থিতি, এটা থেকে বেরিয়ে আসার জন্য বেরিয়ে আসতে সহযোগিতা করে আমরা সব পথ থেকে, যেমন আপনি 18 ইউনিয়নের মধ্যে যদি বিএনপির যদি 10টা লোক করে থাকে, জামাতের যদি 10 জন লোক থাকে, ছাত্রদের পক্ষে 10 জন থাকে, 30 জন লোক, কে কাকে মারে? এই যে রমজান বর্তমানে মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন থাকে না, সবাই সারাদিন রোজাদার, ধর্মপুরা মুসলিম মানুষ মার্কেট বাজার করতে আসতেছে, মার্কেটে নিরাপত্তাহীনতা ভুগতেছে, মানে মানুষকে কি বহু নিরাপত্তা, জমাই নিরাপত্তা এমন অবস্থা বিরাট হচ্ছে চকরিয়াতে। এটা কিন্তু দিস ইজ ফার্স্ট টাইম স্বাধীনতা পরবর্তী চকরিয়াতে এরকম কিন্তু করে হয় কোন সময় এর ধরনের পরিবেশ সৃষ্টি হয় নাই। আমরা নিজের ভিত্তিক আচরণ না করে